জান তোর মোবাইলটা ধর না আরো লাইভ শুরু করুন এলাই শুরু করে নিতে উঠা এলাই দিন উঠে আরো বন্ধ করে দিল আলোচনা মাঝখানে ফোন আছে তোমার মনে ফোন আছে লাস্টের দিকে এই সভাপতি কথা যেটা হয় পূর্ববর্তী কথা আমার শঙ্করবাবু যে কথা কয়া যায় যেটা লাইভ করবো না আলোটা ফুল বাড়িয়ে দিই তাহলে ভালো হবে মোটা দেখা মোটা দেখা ইয়ার পিছনে প্রায় টাকা যুদ্ধ তো ওই যে শুরু আর মানুষ দেবতা আর কিন্তু যুদ্ধ না নিয়ে দেওয়া ইয়েটা এইবারে সুর কাক কয় আর অসুর কাক তাল কাক কয় আর বেতাল কাক কয় কথাটা কিন্তু বুঝেছে মানে অসুর কাক অসুর যদি কাং যদি জীবনযাত্রার সিস্টেমটাকে না মানে উল্টে কাজ করে সেটা কি থাকলে অসুর বেতাল গান কবাদ হচ্ছে কাং শুনিয়া মন মুক্ত হয়ে যায় আর কাং বা গান করিবে হচ্ছে কানের তালা ফাটি যাওয়ার তাহলে যেটা কানের তালা ফাটি যাওয়ারটা আমার হচ্ছে সেটা হলে বেতাল মানে ওইটা হলে কয় না এ কি অসুরের গান করবে হচ্ছে কয় না না পায় তা এবারে সুর অসুরের পার্থক্যটা কোটে গিয়ে আসে এই পৃথিবীর সর্বপ্রথম মহারাজা ইন্দ্রদেব ইন্দ্রদেবের রাজসভা কি খাওয়া যাবে কি পেঙ্গা যাবে কি করা উচিত কি করা উচিত নয় যদি আমরা ঘন্টা যদি খাই তাহলে কি রোগ ব্যাধি ছাড়বে না মানুষকে মারা যাবে মানুষকে মারা যাবে তা কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না এবারে ফসল করিবে হচ্ছেন বেশি যদি ধান করেন কোনো সারের প্রয়োজন নাই হাইব্রিড যদি গাড়েন না হলো 20 কেজি 30 কেজি ফসফেট দেওয়া খাবে 6 কেজি থেকে 7 কেজি পটাশ দেওয়া খাবে না হলো 5 কেজি ইউরিয়া দেওয়া খাবে কিন্তু এলা তোমরা পাইজাম কিংবা দেশি ধান গাড়িয়ে এই সার যদি যান তাহলে কিন্তু ধান হবে না কেন হবে না উল্টি বড়ি দেবে মাপের থেকে বেশি হাইট হবে পড়ি যাবে তা তখনকার জীবনযাত্রা কায় কেমন করিয়ে জীবনযাত্রা চালাবে যেমন মনে করো এই যে ধরি নাও কলার পাতা তা তোমরা যদি কলার পাতার এদি খান তাহলে মানুষের ক্ষতি নেই যদি এদি খান তাহলে কেন ক্ষতি ওই জন্যে আম ছিড়িয়া আমের পাতা ভিতরে পাকায় বেশি করিয়া ধোয়া খায় চেক করা খায় এদি রোজ পায় না এদি রোজ পায় যদি রোজ পায় যদি কোনা বহু ব্যাকটেরিয়া ভাইরাস কম থাকে ওই জন্য কলের পাড়ত টিনের চাল দেওয়া যায় না আর তোমরা যদি 7 পিটানো 3 তলা 4 তলা বাড়ির কথা কন তাহলে উমরা সবসময় হার্পিক নানা ধরনের সকালবেলা না হলেও একবার করে উমরা ব্যবহার করে তোমাকে ব্যবহার করার পাইছে না গ্রামত তোমার বাড়ি তা তোমার হার্পিক হয়েছে তোমার মাথা ঢোকে নাই কথাটা তোমাকে যদি প্রতিদিন এই হার্পিক আর যে দামি ব্যাটল গুলা ব্যবহার করবে সামর্থ্য না থাকে তা কলের উপরে চাল দিবেন না কলের উপরে চাল যদি দেন বাড়ির তোমার লোকের রোগ ছাড়বে না সূর্যের আলো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় মুই যা উদাহরণ দিবে হচ্ছে উদাহরণ দিলে সময় লাগে বেশি ঠিক কেমন কলার পাতা যদি তোমরা এই পাকে যদি খাবার খান
এমন খুব কম খানে এলায় আছে রামধুনি আগো দেখার পাতা ভাল করে ধুবে পরে ফির খানে এলা ফির উল্টে পাকে আরো ভাল করিয়ে ধুলেও কিন্তু বহু ব্যাকটেরিয়া ভাইরাস আছে যেগুলো খালি চোখে দেখা যায় না। তা কলার পাতা তোমরা যদি এদি না খায়া যদি এদি খান রোগাগ্রস্ত হবেন না, না হবেন? তা তোমরা যদি কলার এই পাকে খান তাহলে তোমরা সুদ মানে তোমার তাল ঠিক আছে, মানে ইন্দ্রদেবের রাজসভার যে বিধানগুলো তৈরি হয়েছে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কেন করে জীবনযাপন করা খাবে, কতদিনের শ্রাদ্ধ করা খাবে, কার জন্য কয়েকদিনের শ্রাদ্ধ যে বিধানগুলো তৈরি হয়েছে যেটাকে কওয়া হয় বেদ, ঋকসাম যদু অথর্ব। তা তোমরা যদি বেদটা না মানেন, বেদক যদি না মানেন তাহলেই তোমরা কি অসুর, তাহলেই তোমরা অসুর। এবারে ক্ষত্রিয় মানসি যদি যদি সোয়াশারি মানে কাঁচা দুধের কোন প্রসাদ কিংবা দুধের আইটেম তৈরি হয়েছে সেটিও যদি ঘিন নাগে ওটা উদাহরণ দেয়, কিন্তু মদের গন্ধ দিয়ে পাগলা হয়ে যায়, তা সেই মানসিটা আর ক্ষত্রিয় কুলত মানে ক্ষত্রিয় ট্রেডিশনদার নাই। ওই মানসিটা কি হয়ে গেছে? বেতাল হয়ে গেছে, মানে অসুর হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুর হয়ে গেছে। কি কথাটা বুঝলেন তো? তা এবারে কোন ক্ষত্রিয় মানসিক কবাদ হচ্ছে মুই মোর বাপের শ্রাদ্ধ 1.5 মাসে করি, তার মানে উইয়া ওই নারায়ণের নির্দেশে যে ইন্দ্রদেব মহারাজা হয়েছে ওই রাজসভার যে মানব সভ্যতার মঙ্গলের জন্য যে জীবন যাপন করিবার জন্য যে বৈশিষ্ট্যগুলো তৈরি করা হয়েছে যেটা বেদত লিপিবদ্ধ, সেই বেদ বহির্ভূত কর্ম যদি কাং যদি করে সেই মানসিটাই অসুর হয়ে যায়। ইয়ার আর উদাহরণ মতো মনে হয় আর দেওয়ার প্রয়োজন আছে? আর প্রয়োজন আমি কলার পাতা দিয়ে বলে দিয়ে দেব। এবারে কান যদি কয় যে মুই টিকে দিয়ে খাই আর মুখ দিয়ে হাগিম তাহলে কি হয়ে গেল? এটা কি বেদ বিধান কর্ম নাকি? আচ্ছা, বিনোদ কর্ম করবেন আর রাজ্য আরাম করবেন। তাহলে কান যদি কয় কারো মজবুরি আছে, ট্রাক্টর আছে কিংবা কোম্পানির কাজ করে নাইট শিফট ডিউটি আছে, ওইটা বাধ্যগত করিবেদ হচ্ছে। তাহলে কান যদি কয় মই মোট সংসার মই বিনোদ কাজে করি না, এলা ইলেকট্রিক আছে বিনোদ করিয়া ঘুম পারিম আর রাজত করিয়া মই খেতের কাজ করি, তাহলে এইটা কি তালের কাজ করলে, সুরের কাজ করলে, না বেতালের কাজ, না অসুরের কাজ হইলে না হয়? আচ্ছা, তো সেই না খান তাহলে বামন ক্ষত্রিয় আর শূদ্রের খাওয়া দাওয়ার কথা কয়া দিয়ে দেন। জাতি অসুর বলতে কিছু নাই, জাতি শূদ্র বলতে আছে, অসুর বলতে জাতি নাই। কিন্তু তৎকালীন তবুও অসুর শব্দটা প্রয়োগ হয়েছে সত্য যুগে, ওই ধমকতে চলছে। যদি খাওয়ার কথায় কই, যে খাওয়াটা নিয়ে মানুষ পাগলা, যেহেতু ব্রহ্মার বংশধর, জ্ঞানও নাই বুদ্ধিও নাই, খবর আনবার জন্য যাওয়া খায়। তাহলে এমন কোন খাবার আছে যে খাবার খাইলে মানসি খাবার পাতত বসিয়া অন্য ভাতটা খাইতেই থাকে, আবার কোন জমায় বসি থাকে তো জমজমা নাকি বসি থাকে, হাট পেট ধরছে তা একেবারে হাঁটতেই আছে, কোনোটা দম নেওয়া খাবে হুঁশি নাই, এমন কোন খাবার আছে? আছে, সেটা হলে গাঁদা। ওই জন্য যেহেতু উমরে খবরিয়া কোটে কোনা যাওয়া খাবে, শনি গ্রহ যাওয়া খাবে কিংবা অন্ধ গ্রহ যাওয়া খাবে, ওই থাকার কি খবর গ্রহ নক্ষত্রের এই তথ্য কায় আনি দেবে? ব্রহ্মা কিংবা নারদ আসিয়ায় রাজসভা কি করবে কিংবা উয়ের দরবার কি করবে? নারায়ণ নারায়ণ নারায়ণ। ইন্দ্রদেবক আসিয়া খবর দিল কিংবা নারায়ণক আসি খবর দিল প্রভু এমন 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 হয়েছে, তা মুইলা যান বলে ঠিক আছে তথা আছে, বলে নারায়ণ নারায়ণ চলি গেল। তো ওই জন্যে ব্রহ্মার ঘর তৎকালীন থেকে খাইছে তোমরা গুয়ে পান খান না খান, আনুষঙ্গিক একটা মানুষ সাপোর্ট নেয়, তো সেই খাবারটা ছিল ব্রহ্মা নারদের ছিল গাঁদা। নারায়ণের আনুষঙ্গিক খাবার মানুষ বিশেষ একটা খাবার খায়, তাহলে নারায়ণ কি খাইছে? দুধ কিংবা দুধের আইটেম, নাকি মিছে কথা? নারায়ণ পূজা যদি তোমরা এলাও করেন সর্বপ্রথম পাতিলে 1.25 কেজি দুধ নাগে, নাকি না না নাগে? তারপরে 1.25 কেজি ঘিউ, 1.25 কেজি মধু, 1.25 কেজি কলা,
সোয়া কেজি আটা, সোয়া কেজি চিনি, কিংবা সোয়া কেজি গুড়। বললে না হল? আচ্ছা, তা নারায়ণ পুজোর সময় কান গাঁজার মদ দেয় নাকি? আচ্ছা, পুরোনা মানুষগুলা জীবনে কোনোদিনও শুনছেন যে নারায়ণের পূজার গাঁজা কিংবা মদ লাগে? না লাগে। তা যদি ভোলেনাথের পূজা করেন, মহাদেবের পূজা করেন, মহেশ্বরের পূজা করেন, ওই ব্যক্তি তো একটাই, উইয়ায় ভোলেনাথ, উইয়ায় মহেশ্বর, উইয়ায় মহাদেব। উয়ের পূজা যদি করেন তাহলে কিন্তু দেশি মদ দেওয়া খায়, খায় না? না খায়? তাহলে কেন ভিড় দেয়? যেহেতু মহেশ্বর বুদ্ধির মালিক, মহেশ্বরের মাথার কি আছে? বুদ্ধি আছে। কর্ম করবার সময় মানুষ হাফসিয়ে না হাফসিয়ে? এটা হুজুগ একটা মানে না না পারে। এরাও তো দেখবেন কতুলা মানুষের কাজ করে নিবার জন্য কতুগুলা মানসি কয় টাকার 70 খোয়াল 50 টাকার উয়ের দিয়ে কামাই করে নিল 500 টাকা। কি হয় না? না হয়। আর এই মানসিগুলা অন্য কারণ হয়, এলা আমার জনজাতির মানসি মোটামুটি 35-40 বছর তো ইয়া মদ খাবার ধরছে না, নাই ধরে। 40 বছর আগত তো আমার জনজাতির মানসি মদ খেলে সেই পরিবার কান দিয়েও নেই যায়, ওই মানে বেটি বাঁচতে দিছে কি? তারে একটা উদাহরণস্বরূপ মোর ছোটবেলার একটা কথা মনে আছে। মোর মেজদির বিয়ার সময় কোন এক বংশ একজন রোজানা একজন মদখোর মানসি ছিল। তা ওই জন্য ওই পরিবারের মোর বেশির বিয়ে পর্যন্ত দেয়নি। এই ওই বংশের মানসি মদ খায়। কিন্তু এলাকি অমন আছে। এই সিপিএম যখন তাকে ঢুকিল, অনিল বিশ্বাস প্ল্যানিং করলে আলিমুদ্দিন স্ট্রিটত এলকে আদবানির চিঠি মোতাবেক রাজবংশীর ঘরে রক্ত দোষ ধরান, উমের ট্রেডিশনের দোষ ধরান, উমের জমি কাড়ি নাও, প্রয়োজনে উমের বেটি জোর করিয়ে ধরিয়ে এসো এলে মেলা। এগুলা মুই হিন্দিতে কতলে আলোচনা করছো, মুই ওই প্রসঙ্গটা যাবার না চান। ইদানিং কালে রাজবংশীর ঘর সন্ধ্যাবেলা করিয়ে বহু চ্যাংড়া ব্যাংড়া এলা মদ খাবার হচ্ছে না, নাই ধরে। হয়তো রক্ত সূত্রে, কিন্তু মোর একটা ডাউট নাই। মুখ দিয়ে যে কথাটা আসিলে সে কথাটাও একটু ডাউট হয়। কাং হলে সঙ্গ দোষের অঙ্গ, আর কাং বা আছে মদ না হলে ঘুম ধরে না। কিন্তু যদি পিওর ক্ষত্রিয় মানসি হয়, এমন নেচার তো হওয়ার কথা নয়। মোর কথাটা এখানে বলো, একটা হচ্ছে সঙ্গ দোষের অঙ্গ, মানে কতুলা এমন ডুপ্লিকেট রায় বর্মনের চক্র পড়িয়া মোর যে বেটাটা আছে ইয়েও তো বর্মন। যেমন একটা উদাহরণ দেন, বিধান চন্দ্র রায় কেটিগোনা আজিয়া রাসমেলার মাঠত বাংলাদেশি মানসি কতুলে দেখাইছে। 40-45 জন বাংলাদেশি মানসি হয়েছে। রায় বর্মন কয়েকটা মানসি নাগে কয়েকটা রায় বর্মন মানসিকেও দেখাইছে। তা কোনগুলো দেখাইছে? যে মানসিগুলো ঠিক মতো করে জানে না, খালি এইটাই জানে বিধান চন্দ্র রায় আমার হোম সার্জন, মানে মহারাজার ডাক, মানে রাজবাড়ির ডাক্তার। তা এই বিধান চন্দ্র রায় মনে করছে আমার কতুলে পুরেনা মানসি, যে এইটা বুঝি আমার রাজবংশী মানসিও হবে। তা যেহেতু বিধান চন্দ্র রায় তার রাজবংশী মানসি, তার রাজবংশী মানসি হয়া যদি কেনেবার দেখায় দেখি যাই, বুঝলেন না কথাটা? তাই এমন কিন্তু সমাজত রায় বর্মন সিংহ অধিকারীর বল কোনো অভাব নাই। এখন ওই রায় বর্মন সিংহ অধিকারী মানুষের চক্করত তোমার কারো বেটা অরিজিনাল ক্ষত্রিয় যদি হয়, সঙ্গ দোষতে রঙ্গ, ওকে কিন্তু ফিরিয়ে আনা সম্ভবপর হবে। আর যদি কার রক্ত দোষ ধরে, ওকে কার ফিরিয়ে আনা সম্ভবপর হবার নাই। রক্ত দোষের কারণে উইয়া মালটা উয়ার রক্তের টানত পড়ছে, তাহলে কিন্তু ওটা ব্যাক করা সম্ভবপর না হবে না, বলেন নাই? যেটা সঙ্গ দোষে রঙ্গ হয়েছে, মানে ক্ষত্রিয়টাও সঙ্গ দোষে মদ খাওয়া হচ্ছে, ওকে তোমরা ঘুরিয়ে আনবে পাবে। কিন্তু যেটার অত ধর্ম সূত্র 5 পুরুষ আগত, 10 পুরুষ আগত, 4 পুরুষ আগত রক্ত দোষ হয়ে গেছে, ওটা কিন্তু রিটেন কিন্তু হবে না, উনি মরি যাবে। তোমার মদও যেমন ছাড়িবেন না, তোমার বেটারও উনিয়া ক্ষত্রিয়র কর্ম উনিয়া করিবেন না। বুঝলেন কি? এবারে মুই কম না বলে সেই বংশটাতেই খালি প্রবলেম। কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার প্রায় ঐতিহাসিকের ঘর কাং মত করছে 3 থেকে 3500 বছর আগত খ্রিস্টপূর্ব।
কাং আবার মনে করছে খ্রিস্টপূর্ব 4,500 থেকে 5,000 বছর আগত, তারপরে খ্রিস্টপূর্ব বর্তমান 2,000 বছর পার হয়ে গেল। তাহলে অধিঘনা যদি 4,000 বছর ধরেন তাহলে 6,000 বছর। কাং কবাদ হচ্ছে 7,000 বছর, কাং কবাদ হচ্ছে 8,500 বছর। তা আমরা যদি 8,000 বছরও যদি ধরি, 8,000 বছরে কুরুক্ষেত্র যুদ্ধের পরে ক্ষত্রিয় বংশগুলার সবগুলাই মানুষ কি শুদ্ধাচারে জীবনযাপন করছে? কথাটা বোধ, কথাটা তো শুনতে এখানে খারাপও দেখা যায়। আমার বংশের বেটা সবাগুলা বেটি সবাগুলা সবগুলাই গঙ্গার জল দিয়ে ধোয়া ছিল। বেবিচারি কি কাং করে নাই নাকি? মোর কথাটা এখানে বেবিচারি কাং নাই করে। তা মনে করো কোন বংশ ঠিক আছে গেলা একেবারে গঙ্গার জল দিয়ে ধোয়া, কিন্তু 5,000 বছর আগত 7,000 8,000 বছর 2-3,000 বছর পার হয়ে গেছে, তারপরে ওই বংশত কোনো বেবিচারি একটা হয়ে গেছে, সেই বংশটা চলছে। আমরা মধ্যতে কোনো বড় সংকট করছে কিংবা ছোটখাটো একটা বিনাশও হয়েছে রক্তের দোষের কারণে, তারপরেও তো ক্ষত্রিয় পরিচয় দিয়ে 5,000 বছরটাই চলবে ধরছে কি ধরেনি। তাই এই যে জোর করিয়ে কোয়া যাবার নয় যে মুই কবার পাই না যে 100% মোর জন্ম পিওর এই 8,000 বছরে আমার বংশ কোনো বেটি সভা অন্য কোনো পরপুরুষের অধিক খারাপ মনোভাব দিয়ে দেখেনি। কবার পান? আর তোমরা কান কবার পাবেন না, কারণ 100 বছর আগত কি হয়েছে সেটাই আজকে দিনত কোয়া মুশকিল। তাহলে 5,000 বছর আগত কি হয়েছে সেটা কোয়া একেবারে অসম্ভব। তা ওই জন্যে বামন ক্ষত্রিয় শূদ্র যাই যে কোয়ালিটির মানসি হবে উয়ার মন কিন্তু সেদিকোনায় যায়। সুরক্তমা একেবারে ঘরের ভিতরিয়া একেবারে রীতিমতো ভাবে তোমরা পোষো, সব সময় দামি দামি সাবান দিয়ে গাও ধেয়া দাও, উয়ে একেবারে ঘি দেওয়া ভাত খোয়ান, পচা সরা জায়গা রাখেন না, তারপরেও শুয়োর তোমরা সারি দিবেন, নিয়ে ঘুড়ি কোটে খোনা যাবে, ওই গু খাবারে যাবে, যাবে না না যাবে, পচা জলত যে নামবে না না নামবে নামবে। তা সেই না খান। এই ভুলগুলা যদি মানসিকগুলা না করলে হয় তাহলে তো যুগের পরিবর্তনের প্রয়োজনে ছিল না, ছিল কি? একে একে আমার মানসিকগুলা ছোটখাটো ভুল করতে 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 তবেই তো বিনাশের কাঠ ঘোড়া দাসি খাড়া আছি নাকি? আমার মাথা তাকেই পিওর ক্ষত্রিয় চিন্তা ভাবনা আউট হয়ে গেছে। একদিন নয়, এই যখনে যখনে তোমার মাথা থাকিয়া সুবুদ্ধি বিড়ায় কুবুদ্ধি ঢোকে তখনে তখনে তো এই গন্ডগোল গুলো ঘটছে। মানুষ তো সুযোগ পাইছে, তোমার রাজ্য কাড়ি নেওয়ার উমের সামর্থ্য কেন করি হয়েছে? তোমরা দুর্বল হয়েছেন তবে তোমরা সামর্থ্য সুযোগ পাইছে, তোমরা দুর্বল হয়েছেন তবেই তো তোমার যুদ্ধ ধারাইছে। তা তোমরা দুর্বল কেন হলেন? তোমরা তো নারায়ণের বংশধর, তোমার তো যুদ্ধ ধারিবেরও কথা নয়, তোমার কাং পরাস্ত করবে এটা পৃথিবীর সম্ভব করে নয়। তা ফির যুদ্ধ কেনে বা পরাস্ত হলেন, বুদ্ধি কেনে বা খাটো হলেন, কিংবা জ্ঞানত কেনে বা খাটো হলেন, পুনরায় তোমরা রাজ্য হারালেন। এই ধরনের ঘটনাগুলা ঘটিবার পিছনত কাহানি একটাই, যদি বংশ দোষ ধরে রক্ত দোষ ধরে তখন সেই মানসিকের মাথা থাকিয়া সুবুদ্ধি, মানসিকের মাথা থাকিয়া সুবুদ্ধি সুজ্ঞান সুভাবনা চিন্তা এলা নষ্ট হয়ে যায়, তখন মাথা ধীরে ধীরে কুবুদ্ধি কুভাবনা এগুলা জাগিবে ধরে। এগুলা যখন জাগে তখন পদে পদে ভুল করিবে ধরে, আর সেই ভুলের সুযোগ নিয়ে কাঙ্ক্ষিত তোমার বারে বারে ফির রাজ্য হারাও করে। কথাটা বুঝলেন কি? মানে তোমরা যদি দুর্বল না হন তা মানসি তোমার হারাইবে কেন করিয়া? তোমার যদি রক্তদোষ না থাকে তাহলে তোমরা তোমার মাথা কুবুদ্ধি করে দেখিয়ে আসবে। তোমার যদি রক্ত ঠিক থাকে তা তোমার মাথা তো জ্ঞানের ভান্ডার আছে, তা জ্ঞানের যদি ভান্ডার থাকে তোমরা ফির মানুষের কেন কুবুদ্ধি ধরিবে যাবেন?
তোমার জ্ঞানের যখন অভাব থাকে তখন তো তোমরা কুবুদ্ধি করবেন, কিংবা কোনো কুকর্ম করিয়া গ্রহ দোষে পড়লেন, তবে মাথা তাকিয়া সুচিন্তা ভাবনা, সঠিক চিন্তা ভাবনা, সঠিক খেয়াল, সঠিক বুদ্ধি হারে আউট হয়ে গেল, তা তখন তোমরা বিপদ করো। খালি শত্রুর দোষ দিলে বল লাভ নাই। শত্রু যখন দেখে তোমরা যখন স্ট্রং থাকেন, শক্তিশালী থাকেন, তখন কিন্তু শত্রু তোমাকে আক্রমণ করে না। তোমার মাথা তাকিয়া সুবুদ্ধি আউট হয়ে গেছে, সুজ্ঞান আউট হয়ে গেছে। এই ইদানিং কালের কথা, প্রতিটা মানুষই জায়গা জমি গুলা কি ধরিয়ে রাখতে পাইছেন? তা জায়গা জমি গুলা হাতছাড়া কেমন করি তোমার হল? ঠিক আছে, মানুষের সুযোগ সন্ধানী, মানুষের সুযোগ পাইছে তোমার সম্পত্তি ফলে বলে যেভাবে হোক 10,000 টাকার মাল 2,000 টাকা দিয়ে হলো নিচে তো ফলে বলে, কিন্তু তোমার এই মাথা দই ভাবনাটা কেনে আসেন যে জমি মোর বেচে দেওয়া খায়, আর কেন ফির অভাবত পড়লেন? তোমরা কেন অভাবত পড়লে? অভাবত তো পরিবার কথা নয়, তাহলে অভাবত পড়লেন। এবারে তোমরা অন্য কিছু বেচা বাদ দিয়া কারো বুদ্ধি ধরিয়া জমি বেচালেন, তা মানুষের যে বুদ্ধি ধরলেন তার মানে তোমরা বুদ্ধি নাশও হইতেন। তোমার যদি জ্ঞান বুদ্ধি থাকলে তাহলে তোমরা বেচালেন হয়, বেচালেন না হয়। তোমরা হয়তো করবেন তাহলে এই ঘটনাটা কিসের জন্য হয়েছে, ইতিপূর্বে আলোচনা করতাম। রাজার কিঞ্চিত ভুলের জন্য প্রজা বড় কষ্ট পায়, বিধির বিড়ম্বনায় পরিবর্তন হয়। ঠিক তেমনই পাপের প্রায়শ্চিত্ত খাওয়া পোয়ার ভোগা। কথাটা মাথায় রাখে। রাজার কিঞ্চিত ভুলের জন্য প্রজা বড় কষ্ট পায়, আর বিধির বিড়ম্বনায় সময় সময় পরিবর্তন হয়। ঠিক তেমনই পাপের প্রায়শ্চিত্ত খাওয়া পোয়ার ভোগা খায়। খাওয়া মানে বেটা বেটি, আর পোয়া মানে নাতি নাতি। নৃপেন্দ্র নারায়ণ মহারাজা সুনীতি সেনক বিয়েও করায়, কালীর ঘাটন মালা বেদন করছে, আর তার খেসারত আজকে দিবে হচ্ছেন। এই কথাটাই এলান নয়, যাই হোক উদাহরণ দেওয়ার জন্য কথাটা যেহেতু আসি গেল, সেহেতু কথাটা আমি প্রবাদ হচ্ছে। তাহলে নৃপেন্দ্র নারায়ণ হলে মহারাজা, যার অধীনস্থ 29টা রাজা। সেই মানসিটা এই শান্তনুর মতো ভুল করিয়া সত্যবতী মহারানী বনাইছে, আর নৃপেন্দ্র নারায়ণ ভুল করিয়া সুনীতি সেনক মহারানী বনাইছে। তো এই শাস্ত্র যে কয় রাজার কিঞ্চিত ভুলের জন্য প্রজা বড় কষ্ট পায়, ওই জন্য ওই সময় থাকিয়া, ওই নৃপেন্দ্র নারায়ণের ওই সময় থাকিয়া এই মাটির বামনে হোক, কায়স্থ, বৈশ্য, শূদ্র, মুসলমান সব ভুলেরই একে দশা হয়। তাহলে কিছু সংখ্যক মানুষ ডেভেলপ করছে, এরা ডেভেলপ করা মানসিগুলো এলে কোন মানুষ? যে মানসিগুলা ওই গ্রহ দোষের ছায়া অনেক ধরে নাই, আর যে মানসিগুলা মাওচন্ডিক খাজনা দিতে আছে। খাজনা কেমন? সকালবেলা একটা ভক্তি, আর সন্ধ্যাবেলা একটা ভক্তি। মাটি জ্ঞান কার? মাটি জ্ঞান হলে শিব আর চণ্ডীর লীলাভূমি, সৃষ্টির স্বর্গধাম মাও কামাখ্যা, যেটি বিরাজমান। অনেকে হয়তো মাও কামাখ্যা কি পূজা করে সেখানেও জানেন না। মাতৃজনী শিলার পূজা করা হয় মাও কামাখ্যা, কি হয় না? না হয়। বয়স্ক মানুষ অনেকে জানেন তো। তা ওই জন্য সৃষ্টির স্বর্গধাম, আর এই মাটি খানোতে মাতৃজনীর পূজা করা হয়। অন্য জায়গা করলেও মা কামাখ্যা স্মরণ করিয়া রাজস্থান, দিল্লি পরিবের পায়, কিন্তু ওটি কোনা বিশেষ কোন মানে যেমন ওই যে 51 পীঠ, তারপরে কতগুলা কয় না যে বহু পুরানা মন্দির, সত্যযুগ থাকি চলি যাচ্ছে, কি ত্রেতা থাকি চলি যাচ্ছে, কিংবা দাপর থাকি চলি যাচ্ছে, এই ধরনের মঠ মন্দির কিন্তু আর অন্য কোনো জায়গা নাই। অনেক সাধক আছে যেগুলা হয়তো
মাতৃজনীর পূজা করে। রাজস্থানের অধিঘোনাও ওই কুমেরি মেঘলে ওইভাবে পূজা করে, কিন্তু অধিঘোনা কোনো বিশেষ মা কামাখ্যা মন্দিরের মতো কোনো বিশেষ প্রাচীন কোনো মঠ মন্দির নাই। ওই জন্য এইখান হলে সৃষ্টির স্বর্গধাম শিবচন্ডীর লীলাভূমি। তা এই জায়গার মানসি শিবচন্ডীর লীলাভূমির বসবাস করবে না মা কামাখ্যার নামে একটা ভক্তি দিবে, না কালী মায়ের নামে একটা ভক্তি দিবে, না মা চন্ডীর ভক্তি দিবে। তা তোমরা এই মাঠে সুস্থ করিয়া জীবনযাপন কেমনে করিবে? সম্ভব? সম্ভব নয়। তা যাই হোক, আমরা তো মানুষকে খালি দোষী, কিন্তু মানুষের সুযোগটা কোটে পায়। তোমরা সোনার টুকরে ফেলে দিচ্ছেন, রাস্তা থাকি কেন তুলি দিচ্ছি। ঠিক আছে, তোমরা গ্রহ দোষ করছেন, মাথা থাকিয়া বুদ্ধি নাশ হয়ে গেছে, জ্ঞান নাশ হয়ে গেছে, সোনার দালাটাকে মাটির দালা কয়া ফেলে দিচ্ছে। তা ওটা তো খ্যাত পরি থাকা জিনিস। তা কারো গাছের কাটল পাকিয়ে ওটি পচেই যাবে, কি হয় না? না হয়। তা তোমরা ফির বাংলাদেশ থেকে এসে সেই কাটল কেনে খাবার যাবে? মোরালা কথাটা বুঝলেন না? বোঝেন নাই? আমার মানসিক অজ্ঞানের ফলে সোনার দালা ঢেলে ফেলে দিয়ে দিছে, তুই রাস্তা দিয়ে যাই দিবি, সেই সোনার দালা কেনে বলাবো? বোঝেন নাই? তা এমনটা না হয় যে তোমার ভুলের জন্য যেটা হয়েছে ইয়ের জন্য ফির উমড়ে দায়ী নয়, এমনটাও নয়। নৃপেন্দ্র নারায়ণ যে ভুলটা করছে সেই ভুলের খেসারদের টাইম শেষ হয়ে গেছে। 2022 পর্যন্ত সেই টাইমটা ছিল। আমরা ফুল একটা পিরিয়ড, একটা জেনারেশনের পিরিয়ড 1949 সালের 18ই জুলাই থাকিয়া কিংবা 28শে আগস্ট থাকিয়া, 18ই জুলাই কিসের মানে 12ই সেপ্টেম্বর কিংবা 28শে আগস্ট থাকিয়া সম্পূর্ণভাবে ভারতের সাথে যুক্ত হওয়ার পরে আমার থার্ড জেনারেশন মানে তৃতীয় জেনারেশনের পার্টটা শুরু হয়। ওইটা 72 সালের মতো চলে। যেমন কলিযুগের মানুষের গড় আয়ু 72 বছর, ওই হিসাবে 1949 সালের যদি 28শে আগস্ট ধরেন, সেদিন থাকিয়া 72 বছরের যে পিরিয়ডটা, সেইটা আমার একটা বিনাশের পিরিয়ড। বিনাশের পিরিয়ড কেন? ওই নৃপেন্দ্র নারায়ণ যে গ্রহ দোষটা এই সাম্রাজ্যখানে ঢুকে, কাক মহারানী বনিয়া মানে সত্যবতী কিসের সুনীতি সেন। তাই সুনীতি সেনক মহারানী বনেয়া তারা তোমরা কবেন যেটা অনেকের মাথা হয়তো ঢোকে নাই। তা মুই না সিম্পলি ঢুকান ইয়ার আগত বুঝি 6 মাস 7 মাস কি 8 মাস আগত একটা প্রোগ্রাম করে গেছ এই ধূপগুড়ি, সেই দিনও কইছ আজিও কম। ধূপগুড়ির মানুষ তোমরা যথেষ্ট আলুর আবাদ করেন, তোমরা ধান গম ভুট্টে যেতেই কেনে চাষ করেন না। যদি প্যাকেটে হাইব্রিড লেখা থাকে পরের বছর আরো বিছন কেনা থাকে, আর যদি সার্টিফাই লেখা থাকে তার মানে ক্রস ব্রিড, তাহলে পরে 2 কাঠায় তোমরা আলুকে গাড়েন, তৃতীয় কাঠার বেলা লস হয়, তাই না? না হয়? আলু কয় কাঠা দেন? 2 কাঠা আলু গাড়েন না 3 কাঠা গাড়েন? 1 কাঠা তো কমন ধূপগুড়ি থেকে আনিয়ে গাড়েন, পরের বছর হিমঘরত রাখেন, হিমঘর থেকে আনিয়ে ফিরে আরো গাড়েন, কিন্তু তারপরে আরো ওই বিচুলটা গাড়েন না। যেহেতু তোমরা গৃহস্থ, তোমার কি হবে? লস হবে। লস হবে না? না হবে? তৃতীয় কাঠা যদি গাড়েন তাহলে তোমার লস। সেই না এখানে নৃপেন্দ্র নারায়ণের প্রথম ক্রসবিট সন্তানটা, ক্ষত্রিয় ক্রসবিট সন্তানটা হলে জিতেন্দ্র নারায়ণ। জিতেন্দ্র নারায়ণের ফির বেটা হয় জগদীপেন্দ্র নারায়ণ। তা জিতেন্দ্র নারায়ণ 1 কাঠার আলু, জগদীপেন্দ্র নারায়ণ 2 কাঠার আলু। আর যেহেতু জগদীপেন্দ্র নারায়ণ কুচবিহারের নারী পুরুষ নির্বিশেষে পুত্র আর কন্যার মর্যাদা দিয়া ভারত ভক্তি চুক্তি করে ভারতের সাথে আমার সামিল করে দিছে, সেহেতু আমরা তৃতীয় জেনারেশন, মানে আমরা তৃতীয় কাটা। তো এই পিরিয়ডটা কতদিন? তাহলে উনি দায়িত্ব কোন দিন থেকে ছাড়ে দিন? 1949 সালের 28শে আগস্ট সম্পূর্ণরূপে হস্তান্তর করলে 12ই সেপ্টেম্বর। তা 12ই সেপ্টেম্বরে ধরো আর 28শে আগস্টে ধরো, কয়েকদিনের আঘাত 5। তা তোমরা 49টায় বাদ দাও, 50 থাকি যদি ধরেন, গড়ে যদি 72 বছর হয় তাহলে 50 থেকে 72 বছর, তার মানে 2022 সাল পর্যন্ত আমরা গ্রহ দোষ ছিল। এটি কোনো একটা কথা মনে রাখা খাবে যে
72 বছর গড়ে আয়ু হলেও কাং কিন্তু 80 বছরও বাঁচে, কাং কিন্তু 95ও বাঁচে, কাং আবার কিন্তু 60 বছরও বাঁচে। এই ক্ষেত্রে ভারতের আয়ুটে কতদূর আর কুচবিহার রাজ্যের আয়ুটে কতদূর, এইটি একটা প্রয়োজন আছে। কথাটা আমার বুঝলেন? যেমন ভারতবর্ষ ক্ষত্রিয় গুলা সবকিছু ফলে বলে কলে কৌশলে ঠগিয়া হোয়াইট পেপারে কাহানি করিয়া আমাকেও ঠগিয়া নয়, আমার ঠগেবার পায় নাই, বেইমানি করিয়া। জগদীবেন্দ্র নারায়ণ তো ভারত সম্রাট হওয়ার কথা কাগজে কলমে হয়ে গেছে 1923 সালের 1 এপ্রিল ব্রিটিশ পার্লামেন্ট। তা জওহরলাল নেহরু আর মহাত্মা গান্ধী মানি নেয় নাই তো ইমরা ক্ষত্রিয় মানে দেশি শাসন বাদ দিয়া ধর্মনীতির আদালত দেশি শাসন চলে, দেশি আইডিওলজি দেশি শাসন বাদ দিয়া ইমরা হাইব্রিড আইডিওলজি আর ক্রসব্রিড আইডিওলজি নিয়ে আসছে। তা হাইব্রিড আইডিওলজি নিয়ে আসলে এক পুরুষ হয় না হয়, এক পুরুষ কালের মাথাতে বিনাশ। এবারে 1949 সালের 26শে নভেম্বর এই মিক্সচার মানে হাইব্রিড আর ক্রসব্রিড মিক্সচার সংবিধান নিয়ে আসে। এবারে এই সংবিধানের আয়ু অনলি ফর 1 জেনারেশন, তার মানে খালি তাই এক পুরুষ কাল যদি হয় তা উমেরও কিন্তু বিনাশের টাইম না শেষ নয়, বিনাশের টাইম উমের কিন্তু এক পুরুষ কালের উমের আরামের যেটা আবাদের টাইম মানে ভুট্টার হাইব্রিডের মানে যেটা প্রথমবারের আবাদ আলু তোমার পোকড়া একবার কাটিয়ে গাছছেন উয়ের যে টাইম সেই টাইম কিন্তু প্রায় শেষের দিকে, মানে উমের সুখের দিন কিন্তু প্রায় শেষ। সেই ক্ষেত্রে এইবারে এই যে হাইব্রিড টেকনোলজিকে আমরা নিয়ে আছে সেইটা 72 বছর বাঁচে না 90 বছর বাঁচে না 85 বছর বাঁচে, কারণ 60 বছর তো ধ্বংস হলে হয়ে গেলেই হয়। তা যেহেতু 72 বাদ দিয়ে 75 বছরও চলছে, তিনের আয়ু 78ও হবার পায় 80ও হবার পায়। কথাটা বুঝছেন না? তা তোমার গ্রহদোষের পিরিয়ড শেষ হল উমের, তোমার গ্রহদোষের যে বিনাশের যে সময়টা এইটা শেষ ধরি নেও প্রায় শেষ, আর ভারতত কিন্তু শুরু। মুই এটা মন গড়া কথা কবার ধরো নাই, এইটা একেবারে সম্পূর্ণ বিজ্ঞান সম্মতই কথা কবার হচ্ছ। খালি ভারত জানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর কোন জায়গাতে আর নারায়ণের বংশধর সিদ্ধান্ত নেওয়ার চেয়ারও নাই, এখন গ্রামেরও দায়িত্ব নাই। চীন জাপান আমেরিকা রাশিয়া কোন জায়গাতে নাই। যদিও 2-1 জায়গা যদি ক্ষত্রিয় যদি দায়িত্ব নিয়েও যদি থাকে তো হয়তো দেখো উয়ার হয় রক্তদোষ আছে, ধর্মদোষ আছে, না কর্মদোষ আছে। মানে পিওর রক্তসূত্রে ক্ষত্রিয়, ধর্মসূত্রে ক্ষত্রিয়, কর্মসূত্রে ক্ষত্রিয় এমন একজন শাসক এখন গ্রামের দায়িত্ব তো গোটা পৃথিবী নাই। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, আটলান্টিক চার্টার গঠন হয়েছে, আটলান্টিক চার্টার গঠন হওয়ার পরে রাষ্ট্রসংঘ নির্মাণ হল, দেশগুলা গণতন্ত্র হল। তার মানে যেটা ধরি নাও 50-এর আগে ছাড়িয়া তাই এই পৃথিবীর যতগুলা দেশ আছে চলিবে হচ্ছে ইমেরও কিন্তু সামনে বিনাশ আছে। ওই কারো বয়স 80 তো কারো বয়স 78, কারো বয়স 75। কথাটা বুঝলেন? ওই জন্য এই পৃথিবীর বিনাশ কাং আর আটকেবার পাবে না, কারণ স্বইচ্ছায় কাং তো রাজভোগ খাবার ছাড়ি দিবে চাই কি অমিত শাহ স্বইচ্ছায় উনি যতই জ্ঞান দেন উনি রাজভোগ ছাড়ি দিয়ে মহারাজক কবে মহারাজ তোমাকে এই যে তোমার ঠ্যাং ধরি তোমরা আসিয়া দিল্লির দেওয়ানিগিরি করো কবে কবে না, এটা কোনোদিনও কবে না। উনি কবে মুই মরি যাই তাও যাতে রাজভোগ যাতে মোর টিকের পাশ হতে যাতে যায়, কবে না না কবে। এটা অমিত শাহ বলিয়ে নয়, এলা অমিত শাহ হোক, রাজীব গান্ধী না কি কয় রাহুল গান্ধী হোক, সিপিএম এর কাং হোক, কংগ্রেসের কাং হোক, আরএসপির কাং হোক, এটাই তো করবে। পৃথিবীর বহুবার দেখা গেছে সত্য থাকিয়া এই কলির শেষ পর্যন্ত ক্ষত্রিয় কোনোদিনও আয়ুর জন্য কামনা করেনি, আয়ুর জন্য সাধনা করেনি। করছে কোন ক্ষত্রিয় রথী মহারথী কোনোদিনও অমর হওয়ার জন্য সাধনা করছে, আয়ু বাড়াবার জন্য সাধনা করছে। কিন্তু ক্ষত্রিয় ব্যক্তি রেখে অন্যান্য মানুষই ইমরা মৃত্যু খুব ভয় খায়, ইমরা আয়ু কামনা করে।
অমর হওয়ার সাধনা করছে, করছে না নাই করে? আর ক্ষত্রিয় কি কয়, মোর মুক্তি তবেই হবে মোর যদি রণভূমির মৃত্যু হয়। একজন বিশেষ ক্ষত্রিয়র হাতত যদি মোর মৃত্যু হয় তবেই মোর মুক্তি হয়, না না হয়? ভাই প্রকৃতির আধারণ মরিন, আর নাহলে রণভূমি গেলে পরে যাতে মরে না খান কোন বিশেষ কোন ক্ষত্রিয়র হাততে মোর মৃত্যু হয়, আর কারো হাতত যাতে মৃত্যু যাতে মোর না হয়। তাহলে এবারে অন্যান্য যে মানসই আছে, ইমরা এই চেতনা জ্ঞান তো নাই। কারণ জ্ঞান কাছে নারায়ণের মাতা, নারায়ণের বংশধরের মাতা। তা বুদ্ধি দিয়ে যখন কোনো কিছু কাজ হয় তখন এই মোবাইলের মতো, আজকে এই মোবাইল বেরিয়েছে, 2 বছর পরে এই মোবাইল আর চলবে না, তখন আর একটা মডিফাইড মোবাইল আসবে, আসবে না আসবে? ওই জন্য বুদ্ধি দিয়ে কোনো কাম করলে পরে সেই বুদ্ধি চিরস্থায়ী নয়। যখন জ্ঞানক খাড়া রাখিয়া বুদ্ধিক ব্যবহার করি কাজ করবেন, সেই কর্মটা তোমার চিরস্থায়ী হবে। কিন্তু খালি বুদ্ধি দিয়ে যদি কোনো কর্ম হয় সেইটা কোনোদিনও চিরস্থায়ী নয়, একের পর এক ওভারটেক করতে থাকবে। তা আমরা ওই জন্য গোটা ভারতবর্ষের যে মানসি আছে, গোটা পৃথিবীর মানসি আছে, তা সব মানুষকে তো সব সময় সমানভাবে বোঝানো কি সম্ভব নয়। ওই জন্য আমরা টার্গেট আপাতত যেটা নিছি ইন্ডিয়ার তথা ভারতবর্ষ। এবারে আমরা যে বেদের কথা কম, ধর্মনীতির কথা কম, প্রকৃতির কথা কম, জীবনযাত্রার কথা কম, সেই কথাগুলা আমরা এলা যদি কই মানসি মানবে? হ্যাঁ, মিডিয়া আসবে, মিডিয়া আরো বড় উল্টে লিখবে। কিন্তু যখন চিফ মিনিস্টার হবে, প্রাইম মিনিস্টার হবে, রাষ্ট্রপতি হবে, তখন যদি কোনো কথা কয় দেশের মানসি শোনে না শোনে? চেষ্টা লাগাচ্ছি গোটা ভারতবর্ষের মানুষকে বোঝাবার জন্য, কিন্তু গোটা ভারতবর্ষের মানসি এলা আমার কথা খানিক শোনে, অল্প স্বল্প শোনে, কিন্তু কয়েক বছর আগত কি শুনছে? নাই শোনে। যদি এটিখানা বিশেষ তোমরা যদি ক্ষমতা দাইছেন, মানুষক দেখে দেওয়ার মতো কিছু কর্ম করেন, তখন বাকি মানসিগুলা মানবে না মানবে? ওই জন্য এই কলিযুগত সৃষ্টি রক্ষার জন্য কুচবিহার রাজ্য বিশেষ প্রয়োজন। সৃষ্টি রক্ষা করার জন্য পৃথিবী থাকিয়া এই মানব সভ্যতা সৃষ্টি রক্ষা করিবার জন্য কুচবিহার রাজ্যের এই কারণে প্রয়োজন, কারণ তোমরা শাসন বিধি ব্যবস্থাপনার চেয়ারত না থাকলে গোটা দুনিয়া তোমার কথা মানবেও না, শুনবেও না। বুঝলেন? ওই জন্য কুচবিহার রাজ্যটা ভোগের উদ্দেশ্য নয়, মানব সভ্যতার মঙ্গলের উদ্দেশ্য কুচবিহার রাজ্য উদ্ধারের কথা ভাবো। বুঝলেন কি কথাটা? ক্ষত্রিয় যদি ভোগের ভাবনা করে, আজকে ঘিউ দিয়ে খালি খানেক পরে খবর আসেন এলায় খাল তরোয়াল, মানে খাল নিয়ে তো আমার মানুষ যুদ্ধ করে নাই, তরোয়াল নিয়ে তীরধনু নিয়ে যুদ্ধ বেরিয়ে গেছে, যায় না নাই যায়? তা সেই মানুষটা ভোগত আছে নাকি? না শাসনত আছে? তা এলা যেগুলা শাসক দেখছেন, এই হাইব্রিড ক্রসব্রিড আইডিওলজির যে শাসকগুলো দেখছেন, এলা এই পর্যন্ত কোন দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কয়েকটা যুদ্ধ হয় কাংজিয়া ফৌজের সাথে বর্ডারও লড়াই করা রেকর্ড আছে? এরা যখনই যুদ্ধ হয় এরা বাংকারের তলত যা ঢোকে, এমরা বাংকারত যা নৌকায়। আর ক্ষত্রিয় যত শাসক ছিল সব শাসকের ঘর, যুদ্ধ লাগলে পরে সৈন্যের আগত সর্বপ্রথমে অস্ত্র নিয়ে শত্রুর উপরে হামলা করছে, তো করছে না নাই করে? কিন্তু এরা মোদিক কন তো দেখি, মোদিক কন পাকিস্তানের সাথে যুদ্ধ হল, বাসা তুই কেমন শাসক, তা বর্ডার তো দেখলো না। কাঙ্কবে 5 পাক থেকেও শাসন করা যায় এমনটা নয়। মানে একটা উপযুক্ত শাসক তোমরা দেখি গিয়া তখন বিচার করিবার পাইবেন যে শত্রু তরোয়াল এমন করিয়া আসিয়া গর্দন পর্যন্ত, গর্দন এই লেভেল পর্যন্ত থাকে, তো তাহলে এটি থাকিয়া যখন এমন করিয়েছে, এমন করি তরোয়াল খানা না এমন করে নিয়ে আসে, ন্যানো সেকেন্ডের সময় থাকে না, 1 সেকেন্ড নয়। তাহলে ওই পাকে যায় খাড়িয়া আছে, এই ন্যানো সেকেন্ডের ভিতরেতে যার মাথার উপস্থিত বুদ্ধি আছে তাই তো বাঁচিবে, আর যার মাথার উপস্থিত বুদ্ধি নেই তাই বাঁচিবে, তাই ডিফেন্স দিবের পাওয়ার নাই।
অতএব উপযুক্ত শাসক যদি হয় সেকেন্ডত সিদ্ধান্ত নেওয়ায় ন্যানো সেকেন্ডত যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে তাই একটা উপযুক্ত শাসক। ওই জন্য যুদ্ধ যায় যত বেশি পারদর্শী ছিল তাই তো শাসক হিসেবে ছিল। কিংবা অনেক ক্ষেত্রে দেখা গেছে যুদ্ধ পারদর্শী মাজলিয়া ভাই উনি আবার ঠিক হয়েছে না, মোর যেহেতু বড় ভাই আছে, বড় ভাইয়ের সিংহাসনত বসবে, মই দাদার পক্ষ থাকিয়া যুদ্ধ করে কিংবা যুদ্ধের নেতৃত্ব দিই। বুঝলেন নাই? যেমন চিলেরাই ছিল না, না ছিল। তা ওই জন্য কোন শাসক ন্যানো সেকেন্ডের ভিতরেতে যা সিদ্ধান্ত নিবার পাবে তাই একটা শাসক, আর ন্যানো সেকেন্ডত যা সিদ্ধান্ত নিবে না পাবে। ওই কথাটা আমি দিল্লিতে কইতাম পার্লামেন্ট স্ট্রিটত যে दुश्मनों का तलवार 90 डिग्री एंगल से 45 डिग्री मतलब बैक आने में जितना टाइम लगता है उतनी टाइम के अंदर जो कोई सिद्धांत ले सकता है वही एक शासक है, अन्यथा वो शासक बनने की लायक नहीं है, काबिल नहीं है। তা আমরা কতদিন থাকিয়া এই ভারত মুক্তি চুক্তির কথা কবাদ হচ্ছি, ইংরেজ যদি শাসক হলে হয় ইংরেজে বচনবদ্ধ হয়ে আছে 70-75 বছর থাকিয়া এইটা এলাও উমের ভিতরে, তাহলে ধর্মের জ্ঞান নাই আছে নাকি? তা যার ভিতরে ধর্মের জ্ঞানে নাই উইয়া ন্যানো সেকেন্ডত করে কোন সিদ্ধান্ত নেবে। ওই জন্য যখন কোনো আপাতকালীন সিদ্ধান্ত নেওয়া খায় সুচিন্তা করা খায় দেশের মঙ্গলের জন্য উমের ক্যাবিনেটের ওডিগোনা মন্ত্রিসভার ক্যাবিনেটের ডাক পড়ে, ওডিগোনা ফির পুটিতে করিয়ে মন্ত্রী ফির সচিব গুলে যায়, যায়া তখন শোক গুলে মিলিয়ে ওডিগোনা বিচার করে। উমের ন্যানো সেকেন্ডত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। যাই হোক, ওই জন্য আমরা এই মাটি খানত জীবনযাপন করিয়া রয়েছি। যদি এই মাটির জীবনযাপন করিয়া আমরা সৃষ্টির স্বর্গধামত থাকিয়া সৃষ্টির জ্ঞান মাথার না রাখি, শীতচন্ডীর লীলাভূমিক জীবনযাপন করিয়া তার প্রতি যদি ভক্তি না রাখি, এই মাটি কেন সুস্থ করিয়া জীবনযাপন করা সম্ভবপর নয়, সম্ভবপরে নয়। মানব সভ্যতার প্রথম সৃষ্টি হওয়া ব্যক্তিটা বিষ্ণু, এই মাটি ঘেনতে জন্ম হয়েছে। বর্তমান আসাম রাজ্য আগত তো আমার অধীনস্থ ছিল। আজকের দিনত আসামের নগাঁও জেলার মরিগাঁও ব্লক কাচুশিলা মন্দির ওডিগোনা বিষ্ণুর জন্ম হয়। আর যে মন্দির মাও কামাখ্যা কায় না জানে, জানে না না জানে মানুষ। এই মাটির জীবনযাপন করবেন তোমরা, কান দৌড়াবেন বালক ব্রহ্মচারীর অধীন, কান দৌড়াবেন অনুকূলের অধীন, কান দৌড়াবেন ডাইনে, কান দৌড়াবেন পায়ে, কান দৌড়াবেন উগড়িয়ে পাকে, কান দৌড়াবেন নিচে পাকে। তা তোমরা সুস্থ থাকিবার পাবেন না। পদে পদে তোমার ভুল ভ্রান্তি হতেই থাকবে আর তোমরা বিনাশ হতেই থাকবে। অতীতে আমরা দেখছি যখনে যখনে আমার মানসিকগুলা মাও চণ্ডীর পুজো ত্যাগ করছে কিংবা মাও কামাখ্যার পুজো ত্যাগ করছে, তখনে তখনে মানসিকগুলা হতবুদ্ধি হইয়া তখনে তখনে মানসিকগুলা রাজ্য হারাইছে কিংবা বিনাশ হয়েছে। আবার পুনরায় ইয়ার ভিতরেতে এক একজন করিয়া যুগ পুরুষ আছে। এই যুগ পুরুষের ঘর আবার নারায়ণের বংশ রক্ষা করছে, মানে নারায়ণের বংশ তো রক্ষা করে নাই, মানে নিজেদের বংশ স্থাপন করিয়া চলিয়ে। তাহলে আমরা এবারে সেই কথাটাতে যাই। তাহলে পূজার সাথে এই পূজা আমার করলে কি হবে, না করলে কি হবে, ইতিপূর্বে ইয়ার লাভ কায় কায় তুললে এই পূজা করিয়া, আর কোন বেলা আমার মাথার কুবুদ্ধি গাজাই, কোন বেলা গ্রহ দোষ করলাম, সেগুলোর এখানে চর্চা করা দরকার। তা আমার শঙ্কর বাবু তো আগতে খানিক কইছে
কুইয়া গতের কথাটা তবুও মুই খানে কম 16টা কুইয়া গেছে মানে খেলা তো কুইয়া গতে চলছে নাকি 16টা কুইয়া গেছে মানে কিন্তু একটা একটা করে কুইয়া না হয় 16টা কুইয়া গেছে মানে আমার মানসিকগুলার শর্টকাট কয় এই কয়টা কুইয়া গেছে রে এমন কয়না না হয় আর কয়টা কুইয়া বাকি আছে কয়টা মানে একটা নয় মানে একটা করিয়া মানে বেডি সভাগুলার একটা করিয়া টিম গেছে টিম দল এমন করিয়া 16টা কুইয়ার দল গেছে আর সবার শেষের দিন গেছে মাসুয়েনি কুইয়া তাই এবারে তো মুই যেটা দেখি ভেবেছিলাম কয়দিন থাকিয়া সমানে মাসুয়েনি কুইয়ের মতোই চলছে পরিবেশ ডেলি বৃষ্টি অবাধ হচ্ছে ডেলি মাছের ঘর গলি উঠছে কিন্তু আম্বুমান যেদিন কি মাসুয়েনি কুইয়া যায় সেদিন কি যে হারে বৃষ্টি হয় সেই হারে মাছও হয় না হওয়া জায়গা তো মাছ হয় কি হয় না না হয় কিন্তু এইবার তো লাগাতার চলছে মনে হওয়া হচ্ছে ডেইলি বুঝি মাসুয়েনি কুইনে যাওয়া হচ্ছে তা মাসুয়েনি কুইনে যাওয়ার পর যেদিনকে মাসুয়েনি কুইয়া চলে যাবে পরের দিন থাকলে আর কোনো মাছ উঠবে না মাসুয়েনি কুইনে যেদিন গেল সেই দিন থাকিয়া মাছ উঠেনি মানে সেই দিন থেকে মাছ উঠেনি নয় সেই দিন থাকি মাছ ভাইটেনি শুরু আর কাশিয়ারও ফুল ফোটা শুরু হবে কাশিয়ার ঢেসো বুঝিয়ে আসি গেছে কাশিয়ার ফুল ফোটা শুরু হবে মাছ আর উজিবেন না মাছ এখন সেই দিন থাকিয়া ভাইতে হবে আচ্ছা তা ইন্দ্রদেব ফির বাপের দেওয়া গদাটা ত্যাগ করিয়া দধিসি মুনির হাড্ডিকে কেনেনি তাহলে বুদ্ধি দিলে কায় বামনে বামন দয়া ফির ওপাকে মহিষাসুর কইছে এই তুই তোরও ঠাকুর দেয়া হয়েছে বিষ্ণু মোরও ঠাকুর দাদা বিষ্ণু ইন্দ্ররও ঠাকুর দাদা বিষ্ণু তো এবারে কথা হল তা ইন্দ্রদেব রাজভোগ খাইবে আর মুই খালি গ্রহ নক্ষত্রর খালি খবর আনিয়েই দিন তারপরে খাওয়ার খবরও আর মন নিবেন নাই আর উইয়া যেটা করিবে আর করবে তুই বুদ্ধি লাগে আর তুই সেটা করতে থাকিস তার মানে ব্রহ্মা কি দায়িত্ব দিছে বিষ্ণু কি নির্দেশ করছে তোর মাথার জ্ঞানও নাই বুদ্ধিও নাই তুই খালি একের পরে দুই হবে দুইয়ের পরে চার হবে তুই দেখবু আর লেখবু সেটা কলার পাতাত লেখে কালের পাতাত লেখে যেভাবে হোক তোর খালি মাথার থাকলে হল মনে থাকলে হল ওই জন্য তোর শিক্ষার অধিকারী দেওয়া হয় শিক্ষার দায়িত্ব দেওয়া হয় নারায়ণ তুই যেহেতু সব কিছু লাভ করিয়া জন্মগ্রহণ করছিস সেহেতু তো জ্ঞানের অধিকারী বনানি হয় মহেশ্বর তোর মাথা যেহেতু বুদ্ধি আছে যে কোনো কর্মের তুই রূপ দিব তোকে এই দায়িত্বটা দেওয়া হয় এইবারে নারায়ণের মাথা আলাদা করি কি জ্ঞানটাকে সেটা এখন বুদ্ধির ব্যাপার এই ব্যাপারটা মুই কম এখন ধ্যান দিবেন এই মুহূর্তে বিশেষ করে এখন ধ্যান দিবেন জন্মদাতার আলোচনা হবে কার আলোচনা জন্মদাতা ব্রহ্মা হল নাভির ক্লোম থাকিয়া তৈরি নারায়ণ হলে বিষ্ণুর বীর্য থাকিয়া আর মহেশ্বর হল মানে ভোলেনাথ হল বিষ্ণুর ঠ্যাঙের ক্লোম থাকিয়া নাভির ক্লোম থাকিয়া হল একজন ঠ্যাঙের ক্লোম থাকিয়া একজন আর একজন হইছে বীর্য থাকিয়া তা এইবারে আমরা একটু মানে বাচ্চা কেমন করি জন্ম হয় সেটার এখন তথ্য আলোচনা করি সর্বপ্রথম ধ্যান দিয়ে শুনবেন জানি ভাই দেখবেন না মুই এটা ব্যাখ্যা করিয়া বুঝে দেওয়ার টাইম মানে ক্লাসের আলোচনা তো ব্যাখ্যা করার সময় নাই সারা রাতি আলোচনা করলে সেখানে ব্যাখ্যা করা যায় এদিকে সারা রাতি না খালি 1 ঘন্টার আলোচনা ওই জন্য ধ্যান দিয়ে কথাটা শুনবেন আমরা তোমরা মানে সবাইগুলো মিলিয়া আমরা যে সন্তানের জন্ম দেই কিংবা ভবিষ্যতে প্রজন্মটা সন্তানের জন্ম দিবে
এটা রাস্তাটা কি আছে সন্তান জন্ম দেওয়ার রাস্তা এখানে তো অবিবাহিত ছাওয়া পোয়া কমে আছে নাকি সবাই তো আমরা প্রায় বেশিরভাগে বিবাহিত তা সেই মার্গটা রাস্তাটার কথাটা আমি কম দর্শন দর্শন দেখিয়া সুন্দরী চেংড়ি দেখো হ্যান্ডসাম চেংড়া দেখো সিনেমা হল বলেয়া কলেজের নাম করে সিনেমা হল যায় না যায় বলেয়া কিংবা চেংড়ায় চেংড়ায় গল্প করিবেদ হচ্ছে শ্মশানত রেল লাইনত থাকা জায়গা কার গল্প চেংড়ির গল্প ফির 2-3টে চেংড়ি মিলিয়ে গল্প করবে হচ্ছে চেংড়ার উমরে ফির থাকা জায়গা চেংড়িগুলো গল্প কমাচ্ছি একটাতে চেংড়া হচ্ছে না একটা 6.5 ফুট লম্বা সেই একেবারে তাগড়া আর চেংড়াগুলো ফির গল্প করে মাই কলেজ আছে না নতুন এবার ফার্স্ট ইয়ারও ভর্তি হয়েছে না মাই তা নিয়ে শুনিবে হচ্ছে শুনিয়াও কাম ভাব জানিবে হচ্ছে তারপরে সিনেমা হলত বলেও কাম ভাব জানিবে হচ্ছে কিংবা বৌবত খাবার বাসে তো কান বলা এমন ঘটনা ঘটিবে হচ্ছে তো কাম ভাব জাগিবে হচ্ছে কিংবা সুন্দরী চেংড়িকে দিয়ে কাম ভাব জাগিবে হচ্ছে বলিষ্ঠ চেংড়াতে গিয়ে কাম ভাব জাগিবে হচ্ছে কাম উত্তেজনা জাগিবে হচ্ছে ইয়ার প্রভাব কোটে পড়ে ইয়ার প্রভাব পড়ে ইরা পিঙ্গলা সুষমা ইরার পিঙ্গলা তা এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম দুইটাই মিলিত হয় মনে করে এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম এমন করে মিলিত হয় মিলিত হলে এমন করিয়ে এলোমেলো থাকলে হবে তা যেমন আমরা কোনো জিনিসত আঠা নাগে দেই কাঠত ফেভিকল দিয়ে আঠা নাগে দেয় ঠিক কেমন এই এক্স আর ওয়াই ক্রোমোজোম আঠা নাগে দেওয়া কিংবা জয়েন্ট করানির মতো একটা কাজ করে সেটা হলে পিটুইটারি গ্রন্থি থাকা পিটুইটারি হরমোন এইটা যে রসটা ছাড়ে এই রসটা যেই মধ্য দেয় মাত্র এইটা একটা পার্মানেন্ট একটা শিলে জোড়া লাগি যায় জোড়া নাগিবার কিছুক্ষণ পরে এটা শুক্রকীটের রূপ ধারণ করে কিসে ধারণ করে শুক্রকীট যেটা পুরুষের বীর্য যেটা থাকে শুক্রকীট আর এই কারণেই কয় জন্মদাতা কমল বর্মন রূপেশ্বরী বর্মন নোয়ায় মা রূপেশ্বরী বর্মন জন্মদাতা নোয়ায় তাই জন্মদাতা কমল বর্মন না বোঝেন নাই কথাটা এইটার জন্য জন্মদাতা হল বেটা ছাওয়া আর তোমরা খালি এই যে জিনিসটা তৈরি হল এই জিনিসটাকে তোমরা 10 মাস 10 দিন গর্ভ ধারিয়া মায়ের ঘর আমার গুলা পেটত রাখছে তারপরে আমরা গুলা ভূমিষ্ঠ এইবারে এটা কেমন কেমন করিয়া মার গর্ভ যায় এটিখোনা তাকে শুরু হয়ে মিলে আসে হৃদয় হৃদয় হাড় দিল অন্তর হিয়া এটিখোনা থাকিয়া সেক্সুয়াল ভ্যান তারপরে অন্ডকোষ তারপরে পুরুষত্ব তারপরে মাতৃযোনি দিয়া মাতৃগর্ভ স্থান পায় মাতৃগর্ভ স্থান পাওয়ার পরে উমিয়া সামাজিক জ্ঞানগুলা মার কাছ থাকিয়া পাবার ধরে সেই সময় যদি মাও মাছের গন্ধ সহ্য করবে না পায় সেই খাওয়াটাও দেখবেন জন্ম হয়া উমিয়া মাছ খাবার পাবার নাই মাংস ডিমের পুটি রুচি যাবে কিন্তু মাছটা উয়ে ভালো লাগবে না ওই জন্য পেটে যখন বাচ্চা আসে যেদিনকে হাঁস খাবার মন চাবে বাড়ি এলার ঘর আর দেরি করবেন না 3 দিনের ভিতরেতে না হলেও ওই বউটার হাঁস খোয়াবেন যদি খাসি খাবার মন চায় খাসি খোয়াবেন পিঠে খাবার যেদিনে মন চাবে পিঠে খোয়াবেন যেদিনকে কবে মুই আচার খান সেদিনে আচার খোয়াবেন কথাটা বুঝলেন যদি মার্কেটত পাওয়া যায় আর 7 মাসে একটা অনুষ্ঠান করিয়ে যাতে কোনো খাবার বাদ না যায় সব খাবার খোয়ানি হয় আর বাপের বাড়ির থাকিয়া লোক আসিয়া বেটি সবাগুলাই আসতে হয় সবগুলাই ওই বউকে গাইডলাইন দেয় কু কথা কোয়া যাবার নয় কুকথা কোয়া যাবে না কুকথা শোনা যাবে না কুকথা ভাবনা ভাবা যাবার নয় ঝগড়া করা যাবার নয় কি কয় না কয় এলকার শাক খোয়ানি দল্লেবল না হয় তা এলা আরো কেমন করিয়ে ছাওয়াগুলো ভালো হবে ছাওয়াগুলো এলা মায়ের পেটত থাকতে মোবাইল টিভি বেদ হচ্ছে হয় না হয় নারীর মাধ্যমে ছাওয়াগুলা মায়ের পেটত থাকতেই মোবাইল টিভি বেদ হচ্ছে তা মোবাইলের ভাল জিনিস কম 100টার মধ্যে 1টা 2টা কোনো ভাল তথ্য আছে আর 98টাই খারাপ তথ্য হয় না হয় এই প্রক্রিয়া জন্ম হচ্ছে নারায়ণের
হাইব্রিড কোন বস্তুর জন্ম এই প্রক্রিয়া হয় না। হাইব্রিড ভুট্টা হোক, ধান হোক, গম হোক, মানসি হোক, মাছ হোক, যত কিছু জিনিস তৈরি হোক, এই প্রক্রিয়া দুমের জন্ম হবার না। গাছেরও তো একটা আলাদা প্রক্রিয়া আছে। এমন গাছের কেমন প্রক্রিয়া? পুরুষ ফুলটা মাতৃ ফুলের ওটি আসিয়ে বসে, হয় না? না হয়। আর এইটা বাদ দিয়া যাই কথা বেশি না কর, মধ্যে কাক একটা বেশি প্রবলেম হচ্ছে কিংবা ছাওয়া ইয়েও লাগাইছে, টুকুস করে বিড়ি চলে যাবেন। কথা বলুন, কথা বলে বিশাল প্রবলেম। আর তোমরা একটা মানুষই কথা বলে বাকি মনে করো 300 মানুষের শোনা অসুবিধা হওয়ার। এইবারে মনে করে গাছের যেটা আছে, গাছের যেটা হাইব্রিড বলিয়ে কয়, এইটা কিন্তু যেটা এটা জেনেটিক মিলন কিন্তু হয় না। কোষ কিংবা কলা, কোষ কিংবা কলা, ইংরেজি কয় সেল, কোষ কলা সেল, এটাই তো যাই সেটাই কই। প্রাণীর ক্ষেত্রে কি কয় কোষ, গাছের ক্ষেত্রে কয় কলা। তা এইটা কলায় কলায় একটেখোনা করিয়া যে গাছটা তৈরি করা হয় সেটাকে কয় হাইব্রিড। উয়েরে যে বিচিকে হয় সেটাই তোমার এদিকোনাটির হাইব্রিড বিচুন হিসেবে আসে। আর ক্রস ব্রিড হলে যেমন মনে করো লাগাইছেন উয়ের মাত্রা ভুল হয়েছে, ফির হাইব্রিড কাকড়াও লাগাইছে কিংবা ক্রস ব্রিডের যেটা গোল কাকড়াটা, তা পুরুষ ফুল যদি ভোরবেলা করি ছয়া দেন উয়ের ফলন বেশি হবে। হবে না? না হবে। তা ওটিতে গিয়ে যে কাকড়া মেচুরেট হওয়ার পরে পাকিয়ে যদি বিচি পড়ে, ওটিতে গিয়ে যে গাছটা হবে সেটা হলে ক্রস ব্রিড। আর কলায় মিলনের ফলে, কোষে কোষে মিলনের ফলে, সেলে সেলে মিলনের ফলে ক্লোনের মাধ্যম দিয়ে যদি কোনো জীব তৈরি হয়, কোনো গাছ তৈরি হয়, সেটা কোয়া হয় হাইব্রিড। ওই জন্য ব্রহ্মার জন্মের সাথে বিষ্ণুর দর্শন, স্পর্শন, শ্রবণ, ইরা, পিঙ্গলা, সুষুমা, পিটুইটারি গ্রন্থি, হরমোন, হৃদয়, সেক্সুয়াল ভ্যান, খণ্ডকোষ, পুরুষত্ব, 10 মাস 10 দিন, মাতৃজনিক, সামাজিক জ্ঞান, এগুলা ব্রহ্মা আর মহেশ্বর পায় নাই। খেলা বুঝলেন কথাটা? যেহেতু ব্রহ্মা আর মহেশ্বর এই জিনিসটা পায় নাই, সেহেতু উমের কাছে প্রকৃতির জ্ঞান আর প্রকৃতির আশীর্বাদ উমের মাথাত নাই। ওই জন্য যখনে এই হাইব্রিড মানসি হোক, হাইব্রিড ফসলে হোক, তোমরা ইয়ে ব্যবহার করবেন, সমাজ ব্যবহার করবে, দেশ ব্যবহার করবে, অনলি ফর ওয়ান জেনারেশন, মানে এক পুরুষকালের ভিতরেতে, উয়ের এক পুরুষকালের ভিতরেতে ওটা বিনাশ হবে। তাহলে এরা বুঝলেন তো ভারত তথা পৃথিবীর বিনাশ কেমন করে ঘনিয়েছে? এরা বুঝছেন না? নাই বোঝেন? তা গোটা পৃথিবীর যদি বিনাশ হয়, ভারতের যদি বিনাশ হয়, তো তোমরা তো উয়ের সাথে অ্যাটাচ হচ্ছেন না? নাই হন? তোমরা খালি অ্যাটাচ হলেই হবে। তোমরা তো নিজের ট্রেডিশন কালচারও তো নাই। মুই ইন্ডিভিজুয়ালি তোমাক কবার ধরম নাই। তোমার রায় বর্মন অধিকারী লেখা মানসিগুলোর আছে নাকি? বাকি মানসিগুলোর আছে না? মোর এই কথাটা বুঝলেন না? তাহলে বিষ্ণুর প্রাকৃতিক আধারত যে ছাওয়াটা জন্ম হয়েছে সেটা নারায়ণ। ওই জন্য নারায়ণের সম্পূর্ণ যা কিছু আছে সব কিছুই লাভ করেছে নারায়ণ। বিষ্ণুর মানে বিষ্ণুর যে আর কিছু ছিল সব কিছুই লাভ করছে নারায়ণ। ওই জন্য কতগুলা মানসি নারায়ণ কায়, বিষ্ণু কায়, এটা জানেই না। নারায়ণটাকে বিষ্ণু বলি কয় আর বিষ্ণুটাকে নারায়ণ বলি কয়। সাপের কুণ্ডলী, শেষ নাগ সাপের কুণ্ডলীর একজন সুতি আছে, আর জলপরি পদসেবা করিবে হচ্ছে উয়েকে কয় বিষ্ণু। আর যাই গদা চক্র শঙ্খ পদ্ম ধরিয়া আছে উইয়া হলে নারায়ণ। অস্ত্র হলে নারায়ণের হাতত। আর শেষ নাগের কুণ্ডলীর উপরে যায় থাকিয়াছে উইয়া বিষ্ণু। উয়ার বাম হাতত খালি একটা পদ্ম ফুলে দেখা যায়, এইটা মূর্তি হিসেবে পরিচিত আর কি। ওই জন্য বিষ্ণুর সম্পূর্ণ যা কিছু এই ব্রহ্মাণ্ড
প্রয়োজন সব কিছু ওই নারায়ণের শরীরও যাচ্ছে। মনে করো বিষ্ণুটাই নারায়ণ, আর বাদ বাকি ব্রহ্মা আর মহেশ্বরের শরীরও এই তথ্য আসি নাই। ওই জন্য নারায়ণের দর্শন লজ্জা আছে, দর্শন জ্ঞানও আছে, দর্শন লজ্জাও আছে, পর্শন জ্ঞানও আছে, পর্শন লজ্জাও আছে, শ্রবণ জ্ঞানও আছে, শ্রবণ লজ্জাও আছে। তোমরা ফিরারও কবেন দর্শন লজ্জা পর্শন লজ্জা এলে কেমন? কোন একটা বেডি সবাই হাগিবের বলছে মোর ওদি দেখা উচিত কি দেখা উচিত নয়, এটা বিবেচনা করার সামর্থ্য নারায়ণের বংশধরত আছে। ব্রহ্মা মহেশ্বরের বংশ থাকের কথা, থাকের কথা নয়। তবে হ্যাঁ সামাজিক সিস্টেম অনুযায়ী এবারে মনে করো মুই একটা ধরি নাও, কিংবা মুই একটা নয়, এই ব্যক্তিটা এক্সাম্পল, এই ব্যক্তিটা আইএস অফিসার। কি অফিসার? এই ব্যক্তিটা জানে বাপ মা ভক্তি করা খায়, বাপ মার সাথে সংযত হয়ে কথা কোয়া খায়, সময়ত বাপ মার সেবা করা খায়। জানে না? না জানে? জানে, যেহেতু আইএস পাস বইয়ত লেখা আছে। কিন্তু এই ব্যক্তিটার ইচ্ছে কোনোদিনও না যায় বাপ মার ঠ্যাং সই। বাবা মাও বিজনেস পড়ি আছে, এই ব্যক্তিটা মাইয়ের সাথে রেস্টুরেন্ট হোটেলত যায় খাবার হচ্ছে, বাপ মার কথা মনে তো না পড়ে। কিন্তু এই ব্যক্তিটা জানে বাপ মার সেবা করা খায়, কোটে পড়ছে, বইয়ত পড়ছে। এই পৃথিবীর এই সভ্যতা বইয়ত পড়িয়ে মানুষ বহুগুলো জিনিস শিখছে, কিন্তু শিখলে হবে কি উয়ার বাস্তবে নেচার সেটা কিন্তু উয়ার ভিতরে ফির নাই। তাহলে এই আইপিএস আইএস অফিসার গুলো এত ভিড় ঘুষ খায় কিসব? বই পড়িয়ে যদি জ্ঞান যদি বাড়ে তাহলে আইএস আইপিএস অফিসার গুলা ঘুষ কেনে খায়? বই পড়লে যদি জ্ঞান বাড়ে তাহলে ডাক্তার গুলা গরিব মানুষের একটা পেট কাটিয়ে পর্যন্ত কোটি কোটি আরব খরব টাকা কামাই করবে হচ্ছে। তাহলে ওরা কেমন করিয়ে করে? এইটাই তো কথা। মুই বইয়ত পড়ছং বাপ মা ভক্তি দেওয়া খায়, কিন্তু মুই কোনোদিনও বাপ মা ভক্তি দেন না। মুই ফির মানুষ কম, হাই তুই খালি জানিস নাকি বাপ মা ভক্তি দেওয়া খায়? এটা মুইও জানো, কিন্তু বাস্তবে মোর অন্তর বাপ মা ভক্তি দেওয়ার জন্য যেটা ভাবনাটা সেটা অলরেডি আসি না। কেন আসি না? কেন আসি না? না আসার কারণ হলে কারণ মোর ভিতরে মুই এমনি পড়িয়ে শিখত, কিন্তু মোর বাস্তবে মোর রক্তসূত্র সেই জ্ঞানটা নাই। জেলে চাকরি করে এলে জানে না, না জানে বাপ মা ভক্তি দেওয়া খায়, কিন্তু ইমরা বুড়ে বাপ মা দেখতে পর্যন্ত আসে। কেন আসে না? জ্ঞানের তথ্য পড়ছে, কিন্তু উয়ের ভিতরে জ্ঞান নাই, কিন্তু ইয়ে জানে যে বাপ মা ভক্তি দেওয়া খায়। এমন কেন হলেন তোমরা অস্থির? তোমরা বেশি দূরের না মুই বেশি দূরের? মোর বাড়ি বেশি দূর না তোমার বাড়ি বেশি দূর? ওই জন্য জ্ঞান যদি জাগ্রত না হয় বইয়ত পড়লে সেই জ্ঞান রূপত আসে না। কথাটা বুঝছেন? তোমরা জানলেন ভক্তি দেওয়া খায়, কিন্তু তোমার ভিতরে জ্ঞান যদি বাস্তবে তোমার রক্ত যদি শেষ না থাকে তা তোমরা জানবেন বাবা মা ভক্তি দেওয়া খায়, কিন্তু যখন বাপ মাও যখন অসুস্থ হবে বিজনেস করবে ভক্তি দেওয়া তো দূরের কথা, তখন মাইয়ের বুদ্ধি ধরিয়ে তোমরা তখন শহর মুখে পালাবে। জানেন বাপ মা ভক্তি দেওয়া খায়, কিন্তু তোমার হৃদয় স্পর্শ করিবেন না। কেন করিবেন নাই? কারণ তোমার রক্তটাই ভেজা। বুঝলেন না কথাটা? কারণ তোমার রক্তটারে কারণ নারায়ণের রক্ত না হয়। ওই জন্য তাহলে কাক দেখা যায়, কাক দেখা উচিত, কাক দেখা উচিত নয়, কাক বলা উচিত, কাক বলা উচিত নয়। আচ্ছা, ভাউসনিক বলা যায় না? না যায়? মামি শ্বশুরিক বলা যায় না? না যায়? মামি শ্বশুরিকও বলান, ভাউসনিকও বলান, বলা যায় না? যায় উচিত না। তা কাক বলা উচিত আর কাক বলা উচিত নয়, এসে নারায়ণের বংশধরের জ্ঞান আছে, ওইটাই বেদ। ওই যে কোনো
যে ইন্দ্রদেবের রাজসভাত মানব জীবন যাপন কেমন করিয়ে চলবে তার জন্য যে বেশ সেইটা আমরা করিয়ে গেছে দেবতার ঘর, সেইটাই হলে আজকের দিনের বেশ। তা ওই জন্য এই গোটা পৃথিবীর যেটি যেটি ক্ষত্রিয় শাসন নাই, মানে আজকের দিনে তো কোনোটাও নাই, ওই জন্য ইমের কাছে তোমরা জ্ঞানের কিছু কর্মের আশা করিবে আর পাইবেন না। ইমরা ব্যবসা করবে, ইমরা কি করবে, পদক্ষেপে পদক্ষেপে এই শাসকের ঘর ব্যবসা করবে। এই মোবাইলের পরিবর্তে আর কোন কোম্পানির মোবাইল ফ্যাক্টরি লাগিয়া ওটি গোনা থাকিয়া 18% জায়গায় 25% ট্যাক্স নিলেও কামাই আমার সরকারের বেশি হবে। ইমরা এইটাই ভাবে এই সরকারগুলো ব্যবসা করিবে জানে, এই সরকারের ঘর ব্যবসা করিবে জানে, ইমরা দেশ চালাবার না জানে। যাই হোক, এবারে মানসিক বানায়, মানসিকের বিবেকে নাই, কথাটা বুঝলেন? মানসিকের কি নাই, দর্শন পর্শন শ্রবণে গিয়ে তো গেল, মানসিকের কয় না বিবেক নাই। আরে বিবেক কেন করিয়ে থাকবে? তোমরা বাংলাদেশ থেকে আছে, তোমরা জায়গা দিচ্ছেন, গরুর হাল দিচ্ছেন, থাকিবার জায়গা দিচ্ছেন, চাষাবাদ করিয়ে খা, মোর জমি পড়িয়ে আছে। আর উইয়াই ফির দেখো চাষাবাদ করিয়া কলকাতার সাথে চেঞ্জ করিয়া লোনে পাক, সাবসিডি পাক, কলকাতার মুখ্যমন্ত্রী গুলা উমেরে ছিল, ফ্যাসিলিটি ছিল, উমরে বিকাশ হয়েছে তো। এরা উমেরে ছাওয়া দেখো, হয়তো দেখো যে তোমারে বাড়িতে হারমাত বাহিনী হয়তো পাঠিয়ে দিয়ে দেয় মাল খয়া, খবর নিয়ে দেখবেন, নিয়ে নিজে আসি না, হারমাত বাড়ি তোমারে মাথার ডাঙেবার জন্য পাঠিয়ে দেয়, কি হয় না? না হয়? তা উয়ের বিবেক আছে। আচ্ছা, ওই মানসিকগুলোর কাছে তোমরা কি মানবতার বিবেকের কোনো আশা করেন? তোমরা তাহলে একটা কিন্তু বিশাল বড় ভুল করবেন। ক্ষত্রিয় ব্যতি রেখে অন্য মানুষের কাছে যদি বিবেকের আশা করেন তাহলে কিন্তু মস্ত বড় ভুল করবেন। খালি খালি মহেশ্বরের বংশধরের সাথে সত্য যুগতে উনি হাত কাটিয়ে শিবলিঙ্গ রক্ত দিয়া প্রতিজ্ঞা করছে, সেহেতু উমের রক্ত তোটা প্রতিজ্ঞাটা সেটা ভাইয়া গেছে। ওই জন্য মহেশ্বরের বংশ এলা অসুর না হয়, উমরে এলা উল্টে কাজ না করে। কলার পাতা উল্টে পাকে খায় নাকি উমরে এলা? খায়। খায় কি? এলা অসামাজিক কোনো উল্টে কাম করে। তাই সত্য যুগ থাকিয়া উমরা কোনো উল্টে কাম করে না। ওই জন্য উমরে আমার সাথে সন্ধি করছে, মানে মহেশ্বর আর ইন্দ্রদেবের মধ্যে সন্ধি হয়েছে। সাক্ষী হলে কালিমাও, তাই কালিমাও, কালিমায়ের ঠ্যাঙের তলত মহেশ্বর, তা ঠ্যাঙের তলত নয় কালিমাও ঘুরেছিল। ওইটাও একটা লম্বা জোড়া, তা মুই কোন অপশন ধরো আর কোন অপশন ছাড়ো, মানে এটা পুজোর যেহেতু আলোচনা, ওই জন্য ভাবনু খানিক এই তথ্যগুলো খানিকটা দেওয়ার প্রয়োজন। আর বাদ বাকি ক্ষত্রিয় আর মহেশ্বরের বংশধর ছাড়া আর গোটা পৃথিবীর যত মানব দেখেন, মানসি দেখেন, এই মানসিগুলার বিবেক বলতে কোনো বস্তু নাই। তোমার ভিতরে যেটা আছে এইটা আর ক্ষত্রিয় আর যারা বামন আছে, আদার্স যে শূদ্র মানসি আছে, ইমের ভিতরে তোমরা এগুলা পাবেন না। কেন পাবেন না? ওইটা উমের দোষ নাকি? উমের দোষ নয়। উমরা কদমে কদমে বেইমানি করবে। কেন করবে? উমের ভিতরে বিবেক নাই। কেন বিবেক নাই? কারণ ব্রহ্মা যখন জন্ম হয়েছে তখন কিন্তু এই বিবেক স্পর্শ করিয়া কোনো এমন কোন রক্ত কিংবা বীর্য দিয়া ব্রহ্মার জন্ম হয় নাই। ব্রহ্মার জন্ম হচ্ছে শর্টকাট নাভির ক্লোন থাকিয়া। ওই জন্য ব্রহ্মার বংশধর, চোখের জ্ঞান উমের নাই, কাক বলা যাবে তার জ্ঞান নাই, কার গল্প করা যাবে তার জ্ঞান নাই। উমের বিবেক নাই, উমের সেক্সুয়াল ভ্যানের জ্ঞান নাই, উমের পুরুষত্বের জ্ঞান নাই, 10 মাস 10 দিনের সামাজিক জ্ঞান নাই। তোমরা এত করবেন তাহলে এলা তোমরা বিয়েও করি সভা জন্ম দেয়, এলা বিয়েও করালে কি হবে? ব্রহ্মার যেটা জিনগত বৈশিষ্ট্য, আরো যদি 1 লক্ষ বছরও যদি যায়, উমের মানসিগুলা অমন চরিত্রের থাকবে না। বোঝেন নাই? তোমরা যদি এটি জলপাই আলু আবাদ যদি করেন, যদি রাসায়নিক সার না দেন, হিমঘরে যদি না রাখেন, 1 লক্ষ বছর পরেও জলপাই আলু এমন থাকবে না, আলাদা হবে।
তো এই নারায়ণের বংশধর যদি মুরগিয়া না খায়, মদ না খায়, গাঁজা না খায়, নারায়ণের মতো চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে না না থাকবে? থাকবে। যদি ইমেক তোমরা ফিরালা হাইব্রিডাইজেশন কোনো খাবার খাওয়ান, কেমিক্যাল খাবার খাওয়ান, কেমিক্যাল জায়গাত রাখেন, তাহলে ইমেরও চারিত্রিক বৈশিষ্ট্য কিছু পরিবর্তন হবার পারে। কিন্তু তাছাড়া ইমেক যদি ন্যাচারালি রাখা হয়, এই নারায়ণের বংশধরেরও যেমন পরিবর্তন হবার নয়, তা তেমন ধরো সলেয়া আলু কিংবা জলপাই আলুরেরও কোনো পরিবর্তন হবে না, হবে? আর উমরেও ঠিক তেমন। ব্রহ্মার যেটা জিনগত বৈশিষ্ট্য ছিল, সেই জিনগত বৈশিষ্ট্যটা উমের বংশ পরম্পরাগত লাখো লাখো বছর ধরিয়া চলবে। ওই জন্য ব্রহ্মার বংশধর তথা ব্রহ্মার বংশধরের ঔরসজাত যে বংশগুলা পরবর্তীতে শুরু হয়েছে, ইমের কাছত কোন বিবেকের কোন জিনিস বলতে আশা তোমরা করেন না। ইমেক যদি বিশ্বাস করেন, তা তোমরা বিশ্বাস করার পরিবর্তে গালা ফাঁসি দিয়ে মরেন, বোঝেন নাই? আচ্ছা, তাহলে কি ইমরে পড়াশুনে করলে কি ভাল হবে? ইমে জ্ঞান দিলে কি ভাল হবে? ইমরে খুব শিক্ষিত হয়েছে, পড়াশুনে করছে, খালি জ্ঞানের বই পড়ছে, ইমরে ভাল হবে? মনে তো হয় জ্ঞান হবার নাই। কারণ ইমের প্রথম পুরুষ দর্শন পর্শন শ্রবণ ইরা পিঙ্গলা সুষুমা পিটুইটারি গ্রন্থি হরমোন হৃদয় অন্ডকোষ পুরুষত্ব মাতৃজনী মাতৃগর্ভ 10 মাস 10 দিন, এই প্রক্রিয়ার সাথে উমের কোনো সম্পর্ক নাই। না বোঝেন নাই কথাটা? উমের যে প্রথম পুরুষ সরকার নাভি থাকিয়ে নাভির কুলম থাকিয়ে জন্ম হয়েছে, অতএব এই যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়ার সাথে উমের কোনো সম্পর্ক নাই। ওই জন্য তোমরা উমের কি দোষ দিবেন? উমের দোষ দেওয়ার কিছু আছে? কারণ সৃষ্টির থাকিয়া হৃদয় কি জিনিস উমরে জানে না, এলানায় বিয়ে করিয়ে ছাওয়া জন্ম দেব, কিন্তু উমের যেটা চারিত্রিক বৈশিষ্ট্য, জিনগত চারিত্রিক বৈশিষ্ট্য, এটার পরিবর্তন হবে না। বুঝছেন না নাই বলেন? ওই জন্য ইমের প্রতি তোমরা যতবারে সহানুভূতি দেখাবেন, ইমরে যখনই মোর ভাষা হয়তো বা বোঝে না। আচ্ছা, মোর ভাষা বুঝছে কি? মিষ্টি নাই কাগজে গেলে ভয় খান তোমরা। আচ্ছা, ওই জন্য তোমরা ইমের কাছে যদি আশা কচু করেন, জল 2-4 ফোঁটা পড়বে, তার টেনশন না করেন, আমরাও তো আছি। ইমের কাছে আশা করিবেন না, ইমরা সুযোগ পালেই ফির তোমাক গাছাবে। কেন গাছাবে? ইমের দর্শন লজ্জা নাই, পর্শন লজ্জা নাই, শ্রবণ লজ্জা নাই, ইমের বিবেক নাই। এইটা ইমের দোষ নয়, এইটা উমের যখন থাকিয়া ব্রহ্মা সৃষ্টি হয়েছে তখন থাকিয়া এই জিনিসটা উমের ভিতরে নাই। পরবর্তীকালে এই ফির ব্রহ্মার বংশধর ফির অন্যান্য সম্প্রদায় জাতির সাথে আরো ফির শারীরিক মিলন করিয়া নতুন নতুন বংশ জন্ম দিছে। তা ইমেরও কাছে এই ধরনের কোনো আশা করিবেন না। কথাটা বুঝছেন? ইমরা বিশ্বাস আর ভরসা করাইয়া মানসি না হয়, এইটা উমের দোষ নয়, এইটা উমের এটা বিষ্ণুর বিধান অনুযায়ী ইমের জন্ম হয়েছে। আল্লাহ কথাটা বুঝলেন? ইমরা তোমার সাথে বেঈমানি করবে, মানে বিষ্ণুই কেমন ভাবে তৈরি করছে, কারণ ইমের ভিতরে এই বৈশিষ্ট্যগুলা যেহেতু নাই, ওই জন্য ইমের কাছে কোনো মানবতার আশা করিবার পারেন না। বাকি রইল আর সেই মানসিগুলার চক্করত যখনে যখনে আমার মানসিগুলা পড়ছে, তখনে তখনে মানসিগুলা হয় রাজ্য হারাইছে না বিনাশ হয়েছে। মাগো একটা সুযোগ নেই, তোরও কথা কমা হচ্ছে। ইন্দ্রদেব মায়ের পুজো সারছে, ইন্দ্রদেব মা চণ্ডীর পূজা সারছে, আর বামনের বুদ্ধির হচ্ছে সেই বামন ফির মহিষে শুরু করে কুবুদ্ধি দিছে, তোরও যেটা ঠাকুর দাদা, মোরও ঠাকুর দাদা, ওইটা উয়েরও ঠাকুর দাদা, উইয়া কেনে রাজভোগ খাবি। কথাটা বুঝলেন? তাহলে কারণটা কি, কেনে রাজভোগ খাবি ইন্দ্রদেব?
এলা ব্যাপারটা বুঝলেন তো? এলা ইন্দ্রদেব কেন রাজভোগ খাবে কথাটা এলা বুঝলেন তো? এইবারে কথা হল, তারপরে ওই ইন্দ্রদেব বামুনের বুদ্ধি ধরিয়া দদিসি মুনির হাড্ডি নিয়া মহিষাসুরের সাথে যুদ্ধ করিবার গেছে। আর মহিষাসুরও উমের কুবুদ্ধি ধরছে।